أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা সালাত আদায় করি। আমরা যারা মুসলিম তারা সালাত আদায় করি। আসুন আমাদের আমরা মানুষ ছাড়াও কারা কারা সালাত আদায় করে এই বিষয়টা আমরা পবিত্র কোরআন থেকে জেনে নেব। আর জেনে নেব যে কারা কারা আল্লাহ তাআলাকে সিজদা করে। তাহলে চলুন আমরা দেখে নেই, সালাত কি শুধু আমরা মানুষেরাই পড়ি, নাকি অন্য কোনো জীব জন্তু বা অন্য কোনো প্রাণী সালাত আদায় করে। চলুন আমরা পবিত্র কোরআন থেকে দেখে নেই। আমরা চলে যাব সূরা নূর 24 নম্বর সূরা 41 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافا كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। তুমি কি দেখনি যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করে এবং প্রত্যেকেই তাদের সালাত ও তাসবিহ জানে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহর সম্যক অবগত। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহ, তুমি কি দেখনি যে আল্লাহ, আন্নাল্লাহ ইউসাব্বিহু, পবিত্র ঘোষণা করছে, লাহু তারই জন্য, আল্লাহর তারই জন্য পবিত্র ঘোষণা করছে, মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে, ওয়াত-তয়রা সাফফা, এবং পাখিরা যারা ডানা মেলে আকাশে উঠছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, তুমি কি দেখনি আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করছে তারই জন্য যা কিছু রয়েছে আকাশ ও জমিনে। তাহলে আমরা এখানে পরিষ্কার রূপে দেখতে পেলাম, যা কিছু রয়েছে আকাশ ও জমিনে সবকিছুই আল্লাহ তাআলার তাসবিহ করছে এবং পাখি, আকাশে উড়ন্ত পাখিগুলি তাসবিহ পড়ছে আল্লাহ তাআলার। কুল্লু কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে নিশ্চয়ই জেনে নিয়েছে তাদের সলাত এবং তাসবিহগুলি। তাহলে আকাশ ও জমিনের যা কিছু রয়েছে এবং আকাশ ও জমিনের মাঝামাঝি যে পাখিগুলি উড়ছে, এই যে শূন্যে যে পাখিগুলি ডানা মেলে উড়ছে, প্রত্যেকেই জেনে নিয়েছে তাদের সালাত এবং তাসবিহ। সালাত, তাহলে সালাত আমরাও পড়ি। তাহলে এই প্রাণীগুলি যা কিছু রয়েছে আকাশে এবং জমিনে এবং উড়ন্ত পাখিগুলি, তারাও সালাত আদায় করে। তারা জেনে নিয়েছে, তারা জানে তাদের সালাত এবং তাসবিহ। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আর এই এই প্রত্যেকেই যা করে, তারা যা করে আল্লাহ সে সম্পর্কে আলিম বা জ্ঞাত রয়েছেন, সম্যক অবগত রয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আকাশ ও জমিনের এবং উড়ন্ত পাখিগুলি এগুলো সালাত এবং তাসবিহ সম্পর্কে জানে এবং তারা এগুলো করে, আর আল্লাহ তাআলা সে সম্পর্কে অবগত রয়েছেন। তাহলে আপনি আমি শুধু সালাত আদায় করি না, এই সমস্ত কিছুই সালাত আদায় করে। এরপরে আসুন আরেকটি চমকপ্রদ বিষয়, ছায়াগুলি পর্যন্ত সিজদা করে। যে ছায়াগুলি রেগুলার তৈরি হচ্ছে, প্রতিদিন প্রত্যেকটি বিষয়ে ছায়া তৈরি হয়, সেগুলো আল্লাহকে সিজদা করছে। চলুন আমরা জেনে নেব সূরা নাহল 48 নম্বর 16 নম্বর সূরা 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাও ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন মিন শাইইয়াতাফাইয়াউ জিলাল জিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ-শামাইলি সুজদান সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। আল্লাহ যে সকল বস্তু সৃষ্টি করেছেন তারা কি সেদিকে তাকায়নি, যার ছায়াসমূহ ডানে ও বামে হেলে পড়ে আল্লাহর জন্য সিজদারত অবস্থায়, আর তারা একান্ত বিনীত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলাম, আওয়ালাম, তারা কি দেখেনি, ইলা মা খলাকা, যা কিছু খলাকাল্লাহ, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, মিন শাইইন, কোনো কিছু, ইয়াতাফাইয়াউল জিলালুহু, ঝুঁকে পড়ে তার ছায়াগুলি। তার মানে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আমরা যা কিছু দেখতে পাই, তার যা কিছু ছায়া পড়ে, আনিল ইয়ামিনি ওয়াস শামাইলি, ডানে এবং বামে, ছায়াগুলি কি ডানে এবং বামে হেলে পড়ে, সুজ্জাদাল্লিল্লাহি, সিজদা করে আল্লাহর জন্য।
সিজদা করে আল্লাহর জন্য, যা কিছু আমরা দেখি তার ছায়াগুলি ডানে এবং বামে হেলে গিয়ে আল্লাহর জন্য সিজদা করে। ওহুম দাখিরুন, এমতো অবস্থায় যে তারা দাখিল, তারা বিনয়ী, তারা হাম্বল। তাহলে এই সমস্ত ছায়াগুলি আল্লাহ তাআলার জন্য সিজদা করছে। সুবহান আল্লাহ। সুতরাং আমরা দেখে নিলাম যা কিছু সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, যা কিছু আকাশ ও জমিনে রয়েছে, উড়ন্ত পাখিগুলি সবগুলি তাদের তাসবিহ করছে এবং সালাত এবং তাসবিহ করছে। আবার ছায়াগুলি, যা কিছু ছায়া যখন যেখানে ছায়া তৈরি হয়, আল্লাহ যা কিছু ছায়া সৃষ্টি করেছেন সমস্ত ছায়া ডাইনে বামে হেলে আল্লাহকে সিজদা করছে, অত্যন্ত বিনীত অবস্থায়, দাখিরুন অবস্থায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।